আমরা এখন মডিফাইং টুলবার নিয়ে আলোচনা করব। তো দেখা যাক মডিফাইং টুলবার গুলো কিভাবে ইউজ করে। ড্রাফটিং সেটিংস গুলো আমরা শিখেছি। তো প্রথমে আমরা আসি ইরাজ। কোনো ড্রয়িং আঁকানোর পর সেটাকে যদি আমরা ইরাজ করতে চাই বা ডিলিট করতে চাই তাহলে কি করতে হবে সেটা হচ্ছে এবারকার আলোচ্য বিষয়। তো কথার কথা আমি একটা সার্কেল আঁকালাম। আচ্ছা, সার্কেল বাদ দিই, আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকালাম। কথার কথা এটা হচ্ছে আমার সেই রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি ডিলিট করতে চাই, তাহলে কি করব? এই যে এখানে প্রথমে যেটা দেখা যাচ্ছে ইরাজ, এটাকে ডিলিট করার অনেক অপশন আছে। আমি তার আগে বলি ইরাজ দিয়ে কিভাবে করে। ইরাজ একটা আমি লেফট ক্লিক করে রাইট কমান্ডে থাকবে, এই যে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে এখন আমার কমান্ডে আছে। তো তারপরে গায়ের উপর একটা ক্লিক করব, করার পরে এন্টার প্রেস করব, ব্যাস ওইটা ডিলিট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমরা ইরাজ কমান্ডটাকে এভাবে আমরা ব্যবহার করতে পারি। আরেকভাবে করতে পারি, সেটা কি, আমরা নর্মাল যদি প্রথম কথা এটা আমাদের একটা ড্রয়িং, একে যদি এমনিতে ডিলিট করতে চাই তো কিবোর্ড দিয়েও ডিলিট করা যায়। এটাকে গায়ের উপর একটা ক্লিক দিলাম, তাহলে সিলেক্ট হয়ে গেল, তারপর ডিলিট প্রেস করলাম, ব্যাস ডিলিট হয়ে গেল, এটাও চলবে। আবার আরেকটা উপায় আছে, এটা আছে, এটাকে আমি যদি সিলেক্ট করতে চাই তাহলে এভাবেও তো সিলেক্ট করা যায়। তারপর রাইট ক্লিক করলে এই যে এখানে ইরাজ অপশন আসবে, রাইট ক্লিক করলে তারপর এখানে লেফট ক্লিক দিলে এটা ইরাজ হয়ে যাবে। এটাকে আবার ফিরিয়ে আনতে গেলে কন্ট্রোল জেড মানে রিডু আনডু করতে হবে আর কি, তাহলেই হচ্ছে এটা আবার চলে আসবে। এই হচ্ছে ব্যাপার। এইভাবে করে আমরা কোনো কিছুকে ডিলিট করে দিতে পারি। ওকে, ফাইন। তো এখন পরের অপশন হচ্ছে কপি। এটাকে আমরা কিভাবে কপি করব কথার কথা। তো তার জন্য আমাকে এই যে ইরাজের নিচে যে টুল বার আছে সেটাকে আমাকে ইউজ করতে হবে আর কি। তো এটাকে আমি কপি প্রেস করলাম, করার পরে যাকে কপি করব তার গায়ে একটা ক্লিক দিতে হবে, অথবা পুরোটাকে এভাবে করেও সিলেক্ট করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। যে সিলেক্ট হয়ে গেছে রাইট। এখন আমি যদি এন্টার প্রেস করি তাহলে আমাকে প্রথমে কি পয়েন্টটাকে মানে কোন পয়েন্টের সাপেক্ষে আমি তাকে কপি করতে চাই সেটা কিন্তু আমাকে বলতে হবে। এই হচ্ছে ব্যাপার। কথার কথা, এটাকে আমি যদি কপি করতে চাই তাহলে সিলেক্ট করলাম, করার পরে আমি যদি রাইট ক্লিক দিই তাহলে আমার কপিটা হয়ে গেছে। এখন আমি একে তো কপি করা মানে এই একই জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবো, তাই তো? মানে একই জিনিস অন্য জায়গায় আরেকটা পেস্ট করবো, তাহলে একে কোন পয়েন্টের সাপেক্ষে ধরে আমি সরাবো সেটা আমাকে বলতে হবে। তার জন্য আমি কথার কথা এই পয়েন্টটাকে সিলেক্ট করতে পারি, মিডিল সিলেক্ট করতে পারি, এই পয়েন্ট ইচ্ছা আমার সুবিধা মতো। তো আমি এই পয়েন্টে নিলে এখানে একটা ক্লিক দিব, লেফট ক্লিক, তাহলে এটা আমার এখন যে কোনো জায়গায় যাওয়ার মতো পজিশন হবে। দেখা যাচ্ছে 90 বাদে অন্য কোনো অ্যাঙ্গেলে যাচ্ছে না, কারণ হলো আমার অর্থ আছে, অর্থটাকে তুলে দিলে এটা যে কোনো জায়গায় আমি কপি করতে পারবো, রাইট? তো আমি কথার কথা এই একই জিনিস 3-4 জায়গায় বসাতে চাই, তাহলে যেখানে বসাতে চাইবো ওখানে একটা করে ক্লিক দিব, দিলে এটা আমার কপি হয়ে যাবে, যে কোনো জায়গায় আমি বসাতে পারবো। এই হচ্ছে ঘটনা। তো এরপর এসকেপ প্রেস করলে এই কমান্ডটা চলে যাবে। তো এভাবে করে আমি হুবহু একই জিনিস বেশ কয়েকবার পেস্ট করতে পারি। তো আমরা যদি আরেকভাবে কিন্তু কপি করা যায়, সেটা কি, এটাকে ফার্স্ট সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল সি প্রেস করলাম, কন্ট্রোল চেপে ধরে সি প্রেস করলাম, তারপর এন্টার দিলাম, দেওয়ার পরে সরি কন্ট্রোল সি প্রেস করলাম, করার পরে এখন পেস্ট করার জন্য কন্ট্রোল ভি প্রেস, তাহলে দেখা যাচ্ছে এটা আমার কার্সারের সাথে সাথে ঘুরতেছে, এটা পেস্ট হয়ে গেছে। তবে এটাকে আমি শুধু যে কোনো এক জায়গাতেই বসাতে পারবো, আগেরটার মতো 3-4 জায়গাতে এটাকে পেস্ট করতে আমি পারবো, রাইট? এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি এই টেকনিকটা সচরাচর অ্যাপ্লাই করে থাকি না। আমরা নর্মাল অ্যাপ্লাই করে থাকি হচ্ছে এই কপি যেটা, সেটা, কারণ এটাতে আমাদের একই জিনিসকে বেশ কয়েক জায়গায় বসানো যায়। তবে কেউ যদি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করতে চায় তাতে আসলে কোনো আপত্তি নেই। তো আমি আগে সিলেক্ট করে পরে কপিতে চাপ দিলেও কিন্তু হবে। তারপর এর বেস পয়েন্টটা সিলেক্ট করে তারপর আমি ইচ্ছা করলে এখানে ওখানে বসাতে পারবো, রাইট? তার মানে আমি সিস্টেমটা আরেকবার বলি, এই জায়গায় আগে সিলেক্ট করলাম, কপিতে লেফট ক্লিক দিলাম, তাহলে কপি হয়ে গেল। বেস পয়েন্টটা এখান থেকে সিলেক্ট করলাম, এই পয়েন্টের সাপেক্ষে এখন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। তাহলে এটা হলো আমাদের কপি, রাইট? এগুলো খুবই ইজি। তো সবগুলোকে ডিলিট করতে চাই, কন্ট্রোল চেপে ধরে এ প্রেস করবো কিবোর্ডে, তাহলে সবগুলো সিলেক্ট হবে, দেন ডিলিট প্রেস করবো, সবগুলো ডিলিট হয়ে যাবে, রাইট? অথবা আমি এভাবে করতে পারি যে কন্ট্রোল এ প্রেস করলাম, তারপর এখানে ডাইরেক্ট ইরাজ দিলাম, তাহলেও চলে যাবে, কোনো অসুবিধা নেই। তো এটা গেল আমাদের কপি কপি পেস্ট, এটা গেল। এবার আসছে মিরর। তো আমি মিররটা খুবই ইম্পর্টেন্ট অটোক্যাডের মডিফাইং টুলবারের মধ্যে। আমি ফার্স্টে এটা এঁকে নিই, একটা ড্রয়িং এঁকে নিলাম, এটা হচ্ছে আমার ড্রয়িং। এখন এই হুবহু একই জিনিসকে কথার কথা আমি মিরর করতে চাই, মানে কি, আয়নায় যদি কোনো কিছু আমরা দেখি তাহলে কি হবে, তার একটা মিরর ইমেজ দেখা যাবে, প্রতিবিম্ব দেখা যাবে। ঠিক সেরকম যদি আমি ডান পাশে আঁকতে চাই বা নিচে আঁকতে চাই বা উপরে
বা বামে আসতে চাই, তাহলে আমাদের ইউজ করতে হবে হচ্ছে মিরর। তাহলে মিররটাকে আমি ফার্স্টে নিব, নেওয়ার পরে অবজেক্টটাকে সিলেক্ট করবো আগের মতো। তাহলে অবজেক্টের উপর ক্লিক করে এন্টার প্রেস করলাম, অবজেক্ট সিলেক্ট হয়ে গেল, রাইট? তো তারপর আমাকে করতে হবে কি, আমাকে যে কোনো এক জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে মানে মিরর লাইনটাকে সিলেক্ট করতে হবে। মিরর লাইনটাকে সিলেক্ট করার জন্য প্রথমে যে জায়গায় ক্লিক করেছি ওই পয়েন্টের সাপেক্ষে মিররটা হবে। আমি যদি নিচে এটাকে সিলেক্ট করি কথার কথা, তাহলে কিন্তু আমাদের এই যে তারপর আমি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে দেখা যাচ্ছে যে আমার একটা মিরর হয়ে গেল। এবং মিরর হওয়ার পরে আমার দেখা যাচ্ছে যে এই একই ড্রয়িংটা, এই যে আমি যে রেখাটা এঁকেছিলাম সেই রেখার সাপেক্ষে এই দিকে মিরর ইমেজের মতো আর কি হয়ে গেছে। মিররটা আমরা বেসিক্যালি এই কাজে ব্যবহার করে থাকি। তো মিররের বেশ কিছু জিনিস খেয়াল করার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা মিরর যখন সোর্স অবজেক্টটাকে ডিলিট করা বা না করার বিষয়, এগুলো আমি একটু দেখি, দেখা যাক এটা কিভাবে করি। তার আগে আমি একটা আছে, তো আমি এখানে একটা অর্থটাকে অন করে দিই। তারপরে এখানে আমি অর্থটাকে অন করি, অর্থটাকে অন করার পরে এখানে একটা রেখা এঁকে নিই। এই রেখার সাপেক্ষে আমি মিরর করতেছি। তাহলে আমি প্রথমে মিররটাকে নিব, এরপরে এঁকে দিব, দেওয়ার পরে আমি সিলেক্ট করলাম বেস পয়েন্ট। বেস পয়েন্ট সিলেক্ট করার পরে সরি, বেস পয়েন্টটা আমার ভুল হয়েছে একটু সিলেক্ট করতে। সেটা হচ্ছে আমি এখানে যাব, যাওয়ার পরে গায়ে ক্লিক দিব, দিলে আমার ওটা এন্টার দিলে আমার ওটা মানে কপির মতো হয়ে যাবে। তারপর এটা এই লাইনের সাপেক্ষে যদি মিরর করতে চাই, তাহলে এখানে একটা ক্লিক, তারপর এখানে একটা ক্লিক, এন্টার প্রেস করলে এটা আমার মিরর হয়ে যাবে। এখানে আরো দুইটা অপশন আসবে, ওই অপশনটা আসতেছে না কেন জানি, তো আমি ওইটা অপশনটা একটু চেক করব। নেক্সট ভিডিওতে ওই অপশনটা ঠিক করে আরেকবার মিরর দেখানো হবে, কোনো অসুবিধা নেই। তো তাহলে আমরা মোটামুটি ইরাস, কপি, মিরর, মিররের কাজটা শিখলাম আর কি। তো আমরা একটু ডাইনামিক ইনপুটটাকে অন করে দিই, দেখি কি হয়। তারপর মিরর করার চেষ্টা করি, এটাকে ডিলিট করি, এটাকে ডিলিট করে দিলাম। এবার আমি মিরর নিব, সিলেক্ট অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এবার আমার কমান্ডগুলো আসতেছে, কারণ এতক্ষণ আমি ডাইনামিক ইনপুট ডিসেবল করে রেখেছিলাম। ডিসেবল করার জন্য আমার সবগুলো পয়েন্ট এক্স্যাক্টলি মানে সবগুলো ইনপুট নেওয়ার ব্যাপারটা কার্সারের সাথে সাথে এটা দেখাচ্ছিল না। আমি ডিওয়াইএন ডাইনামিক ইনপুটটাকে অন করে দিয়েছি, এখন দেখাবে। তাহলে আমি স্পেসিফাই ফার্স্ট লাইন অফ মিরর, ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন, মানে যে লাইনের সাপেক্ষে আমি মিরর করতে চাই তার ফার্স্ট পয়েন্টটা আমাকে একটা ক্লিক দিতে হবে। তো আমি যদি এখানে ক্লিক দিই, তাহলে বলছে যে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা এখানে যদি গায়ের উপর যে কোনো এক জায়গায় দিলে আমার আরেকটা অপশন চাইবে, দেখেন বলছে ইরেজ সোর্স অবজেক্ট, মানে আমি সোর্স অবজেক্টটা কি রাখতে চাই নাকি চাই না। এটা ডিপেন্ড করবে টোটালি আমার ড্রয়িং যখন আমি করব সেখানকার রিকোয়ারমেন্টের উপরে। যদি সোর্স অবজেক্ট মানে কি, এই যে এই পাশের যে অবজেক্ট সেটা হচ্ছে সোর্স অবজেক্ট, এটাকে আমি রাখতে চাই নাকি চাই না। যদি আমি এটাকে ইরাজ করে দিতে চাই, তাহলে ইরাজ সোর্স অবজেক্ট, এখানে ইএস দিতে হবে। আর যদি এটাকে আমি ইরাজ করতে না চাই, তাহলে নো দিতে হবে। তো আমি নো দিলাম, নো দিলে এখানে দিয়ে দিলাম, তাহলে দেখেন এটা এখানে হয়ে গেছে এবং এটা ইরাজ হয়নি। কিন্তু আমি যদি এখানে ইরাজের বেলা ইএস দিতাম, তাহলে কিন্তু এটা ইরাজ হয়ে যেত। কথার কথা, আমি এটাকে ডিলিট করি। আমি এটাকে নিলাম মিরর, নেওয়ার পরে একে সিলেক্ট করলাম, করার পরে এন্টার দিলাম, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এই পয়েন্ট নিলাম, তারপর যে কোনো একটা পয়েন্ট এখানে নিলাম। এখানে আমি এবার ওয়াই দিই, রাইট, ইরাজ করতে হবে। ওয়াই দিলে এই সোর্স অবজেক্টে ইরাজ হয়ে যাবে, হ্যাঁ রাইট, এটা ইরাজ হয়ে যাবে। বাট আমার যেটা মিরর করা সেটা ঠিকই মিরর হবে। এই হলো ব্যাপার, এটাই হলো পার্থক্য। তো এছাড়া আর কিছু নেই। আর এটাকে কপি করার কথা তো বলেছিলাম, কপি করতে গেলে আমি কপিটাকে নিব, সিলেক্ট করব, তারপর বলছি স্পেসিফাই বেস পয়েন্ট, বেস পয়েন্টটাকে আমি এটা সাপেক্ষে নিয়ে তারপর এই যে অর্থটাকে তুলে দেবো, তাহলে যে কোনো জায়গায় রাখা যাবে। তাহলে আমরা এখান থেকে শিখলাম হচ্ছে ইরাজ, কপি এবং হলো মিরর, এই তিনটা। তো বাকিগুলো আমরা নেক্সট ভিডিওতে আস্তে আস্তে শিখবো। এগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার এবং টোটালটাই আমাদেরকে মোটামুটি সবগুলোই এইগুলো কাজে লাগবে আমাদের ড্রয়িং এর সময়। তো এই সবগুলো সম্পর্কে ভালো আইডিয়া ছাড়া আমরা আসলে যে কোনো ড্রয়িং করতে পারবো না, বা প্লাস বিভিন্ন প্রজেক্ট অটোক্যাডের এগুলো আসলে করা যাবে না। তো এগুলো সম্পর্কে একদম বেসিক ধারণা থাকতে হবে কিভাবে কোনটা ইউজ করতে হয়। তো এগুলো সবই ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মিরর, তারপর হচ্ছে এই যে পোলার, তারপর হচ্ছে ট্রিম, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। বাকিগুলো ইম্পর্টেন্ট কিন্তু এগুলোর ব্যবহার খুবই